পুত্র শোকে বিদীর্ণ গান্ধারী যখন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিতে উদ্যত হন, তখন শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বলেন, মাতে, আমি শোক ও মোহ ও যন্ত্রণা এসবের ঊর্ধ্বে। আমার নেই জয়ের অহংকার, নেই পরাজয়ের বিষাদ। না সম্মান আমাকে বেঁধে রাখে, না অপমান, না জীবন, না মৃত্যু। কোনোটাতেই আমি আবদ্ধ নই। আমি না সত্যে আবদ্ধ, না সত্যে। কাল ও মহাকাল উভয় আমার অধীন। আমি তাদের মাধ্যমেই আমার কার্য সিদ্ধ করি। হে মাতা, এই যুদ্ধ অনিবার্য ছিল। যারা চলে গেছে তাদের জন্য বিলাপ করো না। যারা আছে তাদের গ্রহণ করো। বর্তমানকে আলিঙ্গন করো, কারণ অতীতের শোকই দুঃখের মূল। কৃষ্ণের কথা শুনে গান্ধারী বিলাপ করে বলে, কৃষ্ণ, তুমি এই কথা বলতে পারো, কারণ তুমি মা নও। তুমি কি জানো মায়ের মমতা কি? তুমি কি বোঝো পুত্র শোকের অসহনীয় বেদনা? তুমি মোহ ত্যাগ আর জ্ঞানের কথা বলো। তবে যাও, তোমার মাতা দেবকীর কাছে জিজ্ঞাসা করো, পুত্র বিয়োগ কাকে বলে। জিজ্ঞেস করো, কেমন লাগতো যখন কংস এক এক করে তার হৃদয়ের টুকরোগুলো ছিনিয়ে নিত। যখন তার বক্ষে দুধ নেমে আসতো আর কোলে শূন্যতা থাকতো, তখন তার আত্মায় কি যন্ত্রণা বয়ে যেত। এ জিজ্ঞেস করো বাসুদেবের কাছেও, জিজ্ঞেস করো। এ কথা বলে গান্ধারী মাটিতে লুটিয়ে পড়েন। কৃষ্ণ তাকে তুলে ধরেন, অশ্রু মুছে দেন। রুদ্ধ কণ্ঠে গান্ধারী আবার বলেন, কৃষ্ণ, তোমার মা 6 পুত্র হারিয়েছেন, আর আমি হারিয়েছি আমার 100 পুত্র। কৃষ্ণ করুণ স্বরে উত্তর দেন, মাতে, কৌরবরা নিজেরাই সে পথ বেছে নিয়েছিল, যার পরিণতি ছিল বিনাশ। আমি কারো কর্মক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারি না। কর্মফল প্রত্যেককেই ভোগ করতে হয়। অশ্রু সজল নয়নে গান্ধারী বলে, এই কথা বলা সহজ কেশব, কিন্তু এক মায়ের কাছে তার পুত্রই সর্বস্ব। সে যোগ্য হোক বা অযোগ্য, মায়ের মমতায় তার কোনো প্রভাব পড়ে না। লোক বলে তুমি আদি ব্রহ্ম, কিন্তু তুমি তো পুরুষ, যার হৃদয় বজ্রের মতো কঠোর। মাতা পার্বতীও নিজ পুত্র গণেশের শোক সহ্য করতে পারেননি। হে কৃষ্ণ, কখনো মা হয়ে দেখো, তখন বুঝবে তোমার গীতা জ্ঞান মমতার সামনে কতটা স্থির থাকতে পারে। যদি মোহ মমতা অজ্ঞান হয়, তবে এই সংসার সৃষ্টি করলে কেন? শুধু জ্ঞানীদের লোকই বানাতে পারতে। মোহ ও মমতার প্রয়োজন কি ছিল? তুমিও জানো, তোমার জ্ঞান নীরস, নির্জীব এবং এত কঠোর বাস্তববাদী যে তা দিয়ে সংসার চলে না। তাই তুমিও মোহ ও মমতার আশ্রয় নাও। এ সময় পাণ্ডবরা সেখানে উপস্থিত হন। কৃষ্ণ ইঙ্গিতে তাদের সরাতে চান, কিন্তু যুধিষ্ঠির এগিয়ে এসে বলে,
বড় মা, আমরা আপনার অপরাধী, সম্ভব হলে আমাদের ক্ষমা করুন। যুধিষ্ঠিরের কথা শুনে গান্ধারে ক্রোধ প্রজ্বলিত হয়। তার মনে পড়ে দুর্যোধনের ভাঙা উরু, দুঃশাসনের বিদীর্ণ বক্ষ এবং রক্তপানের ভীম। কৃষ্ণ বুঝতে পারেন গান্ধারে অভিশাপ দেবেন, তাই বলেন, হে মাতা, যে উরু আপনার পুত্রবধূকে অপমান করেছিল তার ভাঙা প্রয়োজন ছিল। যে বক্ষ দ্রৌপদীর কেশ স্পর্শের দুঃসাহস করেছিল তার বিদীর্ণ হওয়াও অনিবার্য ছিল। তাদের বিনাশ আবশ্যক ছিল, নইলে মানুষ এসবকেই আদর্শ বানাত, আর সৃষ্ট সমাজের কল্পনায় অসম্ভব হয়ে যেত। হে মাতা, যাদের জন্য আপনি শোক করছেন তারা শোকের যোগ্য নয়। ক্রোধে কাঁপতে কাঁপতে গান্ধারী বলেন, হে যাদব, হে মাধব, আমি শিব ভক্তিনী গান্ধারী, আমার প্রতিব্রত ধর্মে সঞ্চিত পুণ্য বলে তোমাকে অভিশাপ দিচ্ছি। যেমন কুরুবংশের বিনাশ হয়েছে, তেমনি সম্পূর্ণ যদুবংশেরও বিনাশ হোক। শান্ত হাসি দিয়ে কৃষ্ণ বলেন, মাতে, এই অভিশাপ তুমি আমাকে নাও, নিজেকেই দিয়েছ। তুমি তোমার 100 পুত্রের শোকও পূর্ণ করতে পারোনি, আর এক পুত্রকে নিজ হাতেই হারালে। মাতে, তুমি কি আমার মৃতদেহ দেখতে পারবে? তোমার অভিশাপ আমি গ্রহণ করি, কারণ আমার জন্ম নেই, মৃত্যু নেই। এই শরীরের প্রতি আমার কোনো আসক্তি নেই, কিন্তু মাতে, তোমার আছে। আর তুমি নিজেকে পুনরায় দুঃখের সাগরে ডুবিয়ে দিলে। কৃষ্ণের কথা শুনে গান্ধারী অনুতাপে বলেন, হে গোবিন্দ, কুরুবংশকে রক্ষা করতে পারোনি, কমপক্ষে যদুবংশকে রক্ষা করো। আমি ভিক্ষা চাই মাধব, আর পুত্রদের মৃতদেহ দেখতে চাই না। কৃষ্ণ করুণ কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, মাতে, আমি কুরুবংশের কর্মে হস্তক্ষেপ করিনি, যদুবংশের কর্মক্ষেত্র করব না। যদুবংশীরাও নিজেদের কর্মফল ভোগ করবে, যেমন কুরুবংশ ভোগ করেছে। আমি কোনো অবস্থাতেই ধর্ম ত্যাগ করতে পারি না, আমি কোনো অবস্থাতেই ধর্ম ত্যাগ করতে পারি না।